গেছিলেন নাকি? কালকে হুম। কালকে গেছি পরে দিয়া যাই দেখি আমার মায়া কান্তাছে, বললে কান্তাছে ফাওড়ার দূরে কান্তাছে, জিগাইলাম কিতা, দেখি কিতা ফাওড়া ভুললে রইছে, বাড়ি দিছে যে জামাইও গরু বইয়ে রইছে। হুম। বললে জামাইরে জিগাইলাম কিতা হইছে, তাই কান্দে গিরে ও জিগান কিতা হইছে। বললে আমি কইছি তাইরে জিগাইছি, আমার মায়ের জিগাইছি, কইছে আমার বাড়ি দিছে। বললে আমি কইলাম শাকিল বাবা তুমি আমার মায়ের কেমনে মারছো, আমার মায়ের শরীরটা কিতা আছে, তুমি যে শরীরটা মারছো, কইছে আপনার মায়ের কথা বালানা, ব্যবহার বালানা। তাহলে আমি কইছি আমার মায়ের কথা বালানা, তুমি তো আমারে জানাইবা কি কারণে মারছো তুমি আমার মায়ের। মারছি আর কি এই কথা কইতাছে। বললে এর ভিতরে আমার মায়া আমারে কইছে যে জামাই আগে কলের কাজ করতো, কলের কাজ করতো, রঙের কাজ করতো, যে সময় বিয়ে হইছে। ইদারিং এই 2 নাম্বারি ব্যবসা করতেছে। নেশার হ্যাঁ, 2 নাম্বারি ব্যবসা যে করতেছে তখন নাম কি আমার আপনার মেয়ের জামাই? শাকিল মিয়া। আচ্ছা। তাহলে আমার মায়া কইছে যে আমি আমার মাদারে কমু। তারপরে আমার মায়ের যে একটা মোবাইল দিলাম, মোবাইলটা পর্যন্ত বন্ধক দিয়ে লাইছি। তাহলে আমার মাদার আমি কমু এই কথা কইছি, পরে আমার মায়ের মারধর করছে। প্রথম জামাই কইছে এই কথা, আর আমার মায়া কইছে যে আমি তো মাদারে কমু দিকা মা, যে 2 নাম্বারে ব্যবসা করে আমার মোবাইলটা ওরা নিয়ে বন্ধক দিয়ে লাইছে, আমার দূরে মারধর করছে। আপনারে কি কারণে মারধর করলো? তাহলে এই কথা জিগাইতাছি জামাই রে, জামাই শাশুড়ি এমনি আইছে, আয়া সেরে ওই কোনো কথা নাই বাতি নাই, আমারে চুলটি ধরে লাইছে। দৌড়ে ওই জামাইয়ে তো লম্বা টম্বা মানুষ, তাহলে আমি বাইরটা মানুষ তো লাগে না, আমার দু রাত্রি ধরে লাইছে জামাইয়ে, আর জামাইয়ের মাছ পিছে দিয়ে চুলটি ধরছে, দৌড়ে আমারে ফালাই দিছে তারা ঘরের ভিতরে, ফালাইয়া মা ফুট দুজনে ধরে রাখছে। এর ভিতরে আমার মা ছিল, আমার ভাইয়ের বউ ছিল লগে, তারা চুড়াইতে পারতেছে না। আমার মায়েও স্বাভাবিক, মানে মারলে তো কোনো সন্তান বয়ে থাকবো না, আমার মায়া যাইয়া টানতাছে, জামাইয়ের এমনি দূরে টানতাছে, জামাই আমার মায়ের একটা ডাক্কা দিয়ে ফালাই দিছে, আমার মায়ের রেক টেক লইয়া বাইঙ্গা যাইয়া পড়ছে চুগুসের উপরে। আচ্ছা, আপনার এই মেয়ের যে একটা বাচ্চা আছে তারা নাকি আটকে রাখছে। তখন মায়ের শাশুড়ি কিতা করছে, কইছে তোর মায়া তুই লইয়া যা, তোর মায়া তুই লইয়া যা, তুই বালা কইরা ফাল অন্য কোনো বিয়া দেলা, আমার পুতের ভাত খাওয়াইতাম না তোর মায়েরে, আর আমার নাতিনও দিতাম না। বললে নাতিন দিছে না দিকা, আমি আরও 2 বার যে খোঁজ করছি, টুয়াইছি, কেউ কো না, কই তারি না, আমরা 2 বার যে আমি খুঁজা মুজ্জা দেখতেছি আমার নাতিনদের পাইছি না, কই যে লুকাইলো। এরপরে আমরা তুই থানাতেছি বাধ্য হইয়া, যে আমার 1.5 বছরের নাতিনটারে মার কাছে থেকে এমনি রাখে আলাদা। কালকে কি মামলা করছেন আপনারা? কালকে আমরা মামলা করে তো দিচ্ছি। আপনার মেয়ের জামাই আপনার উপরে হ্যাঁ মারধর করছে, এখন কি চাইতেছেন বিষয়টা? জিয়ের জামাই কেমনে শাশুড়ি গায়ে হাত তুলে, কি চাইতেছেন এখন? এটার আমি সুস্থ বিচার চাই, যে হের কাছে আমার আমার ছেলে অসুস্থ, আমার মা আমাদের গেছে দেখতে, টাউনের আগে দিয়ে আমার মা বোধ ফুলতলি বাজার আসলো, আমারে মারছে, আমার গালও সর দিছে। হের মা কি তা জানি, হের মা হেরে কইছে পরে হের মা গেছে আরেকটা বাড়ি গেছে, পরে কার মা? আমার স্বামীর মা। আচ্ছা, তোমার শাশুড়ি? তারপরে আমার স্বামী আমার গালের ভিতরে সর দিছে, দিয়া এরপর আমার গর্তে ডাক্তার দিয়া বাইর করে দিচ্ছে, বাইর করে দিয়া কাঁচা বাড়ি দিয়া আমার পাওয়ার ভিতরে বাড়ি মারছে। মায়েরা কইছে আমি বাড়ি ঠিকা যাইতাম না। তারপরে আমার মা গেছে, যায় দেখতেছে আমি কাঁদতাছি, আমার পা ফুলে গেছে, ফুলতে পরে তো আমার মা আমার স্বামীরা জিঙ্গাইতেছে যে শাকিল বাবা তুমি কি তারপর যদি কোনো দোষ থাকতো তাহলে আমি আইতাছি শুনছ, তাহলে আমার কইতা। এরপর আমার মা গেছে, আমার মার হাতও ধরে রাখছে আমার স্বামী, ধরার পর আমার শাশুড়ি আমার মার গালও জুতা দিয়া বাড়ি দিচ্ছে, বাড়ি দিয়ে আমার মা চুলও ধরে আইনা রাখতেছে না। তারপরে দিয়ে আমার ধাক্কা দিয়া ফালাই দিছে, ফালাইয়া আমার গালের ভিতরে চর মারছে, তো না হাত দিয়ে সরাইতে আমি গেছি করে আমি। তারপরে পুলিশের কাছে কইতাছে আমার কয়জনে মারধর করছে? আমার স্বামী আমার শাশুড়ি। আচ্ছা, তোমার স্বামীর নাম কি? শাকিল। কি করে সে? তাহলে আগে কলের কাজ করতো, আমার দুইজন বিয়ে হয়েছে, 2 নাম্বারে ব্যবসা করে। 2 নম্বরে কি নেশার ব্যবসা করে? কোন জায়গাতে বাড়ি? ফুলতলি মতিনগর। তোমরা বিয়ে হয়েছে যে কত বছর? 3 বছর। তো তোমার সন্তান আসেনি? আছে, আমার সন্তান বয়স কত? 1.5 বছর। তো তোমার সন্তান কই এখন? সন্তান আমারে দিছে না, কইছে আমার মারে কইছে তোর মায়া তুই লইয়া যা,
ইয়া করছে তোর মা সুস্থ হয়ে এলো আমার নাতি নানি রাইখা দিব আমার শাশুড়ি দিছে আচ্ছা আমার আচ্ছা জোর করে স্বামী- রেখে দিছে নাকি? তো সবাই আরেকটা বাড়িতে নিয়ে লুকাই রাখছে আমার মা আবার খুঁজছে আমি পাওলে আটটা বাড়ি না দেখে আমার মা- ঘটনাটা কবে হয়েছে? কালকে তো আজকে মানে থানাতে কি কারণে হয়েছে? থানা পাইছি কালকে থানার থেকে স্টাফ গেছে বাচ্চা দিছে না কইছে কালকে আইনা দিয়া যাইব সুনামুরা আছে তারপরে কালকে 9টা অবধি থানার বই আসলাম বাচ্চা দিছে না কইছে আজকে 10টার সময় দিব বাচ্চা আজকে 10টার সময় আমরা আইছি ওখানে বাচ্চা লয়ে আইছে না তোমার বাবার বাড়ি কোন জায়গাতে? আমার বাবার বাড়িতে লিয়ে আনলেন বাইশ করে তোমরা কি এখানে কালকে মামলা করছো? স্যার এখন কি চাইতেছো তোমরা? আমি আমার বাচ্চা চাই আমি হ্যাঁ লগে আর সংসার করতাম না তোমার নাম কি? হুসেনা বেগম বলতে এখন কি চাইতেছো তোমরা? আমি আমার বাচ্চা চাই আমি সুস্থ এলে এরপরে দিয়া কালকে Daina গেছিলে? Group of Institution Bangalore tabuk 10-12 pass tengai noni bagi kaham sep tubujaka. Porinani shepman sinai free admission ni bisingtui. Tebo shepman nai government scholarship by college fee. Hostel fee simi 3,500 rikheno ongnai. JNM Nursing, BSc Nursing, Paramedical, Pharmacy, BBA, BCA. Porinani shepman sinai free admission ni bisingtui. Free admission ni bisingtui norokni imangno mukthang slamnani bagai goringdi e debormabai bini kokdugungkha 7005539389 9233706879 dakti goringdi limited seat. इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा 1 जुलाई से 25 जुलाई तक। अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी के मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अशोर्ड गिफ्ट्स भी और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो स्वर्ण वर्षा। स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। टर्म्स एंड कंडीशंस अप्लाई।